এসভিএফ বুম্বাদা যখন যখন এসেছে সেটা একটা রেকর্ড করে দিয়ে গেছে এবং বুম্বাদা যতবার এসভিএফ এর সাথে কোলাবোরেট করেছে ততবার একটা করে ব্লকবাস্টার সুপার হিট হিট অল টাইম ব্লকবাস্টার কিন্তু আমরা পেয়েছি। আজকে সকালবেলার প্রথম ভিডিওতে বুম্বাদাকে নিয়ে দুটো আপডেট দেব। একটা বুম্বাদার আপকামিং সিনেমা যেটা সৃজিত মুখার্জি পরিচালনা করবেন, সেখান থেকে একটা আপডেট চলে এসেছে, সেটা তোমাদের মাঝে শেয়ার করব। এছাড়াও বুম্বাদার ছেলে অর্থাৎ ত্রিশানজিৎ, তার সিনেমা থেকেও একটা আপডেট এসেছে। মনে হলো একটা ভিডিওর মধ্যেই তোমাদেরকে ব্লাস্টিং আপডেটগুলো দিই। তো ভিডিও শুরুতেই সকলকে জানাই গুড মর্নিং, আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই আগে তোমরা সাবস্ক্রাইব করে দাও। প্রথমেই যদি আমরা ত্রিশানজিতের ছবির ব্যাপারে আসি, তো তোমাদেরকে আমি অনেক দিন আগে ভিডিও করে জানিয়েছিলাম, অনেকবার জানিয়েছিলাম, এবং আমি বলে না বড় বড় মিডিয়া থেকেও জানানো হয়েছিল যে 2026 অর্থাৎ এই বছরে, মানে আগের বছর থেকে আমরা খবর শুনছিলাম যে 2026-এ বুম্বাদার ছেলে অর্থাৎ ত্রিশানজিৎ, তার কিন্তু ডেবিউ হতে চলেছে চলচ্চিত্রে এবং সে একটা ছবি করতে চলেছেন এবং সেই ছবিটা পরিচালক হচ্ছেন, প্রডিউসার হচ্ছেন এসভিএফ অর্থাৎ শ্রীকান্ত মহতা এবং মহেন্দ্র সোনি। এটা তোমাদেরকে জানিয়েছিলাম। তো এই ছবি থেকে যেটা আপডেট, এই ছবির শুটিং কিন্তু জানুয়ারি থেকেই শুরু হয়ে যেত, তবে চিত্রনাট্যে বেশ কিছু বদলের জন্য ফেব্রুয়ারির মিডিল অথবা ফেব্রুয়ারির শেষ করে কিন্তু এই ছবির শুটিং শুরু হবে। এবং এই ছবির পরিচালক, মানে পরিচালকে একটা দারুণ নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে দেবালয় ভট্টাচার্য। দেবালয় ভট্টাচার্য কিন্তু বুম্বাদার ছেলের ডেবিউ করাতে চলেছেন বড় পর্দায়, এবং তাছাড়া তো প্রডিউসার এসভিএফ থাকছেন। এবং বুম্বাদার ছেলের অপোজিট অর্থাৎ ত্রিশানজিতের অপোজিটে নায়িকা হিসেবে আমরা দেখতে পাবো আরজা রায়কে। দেখা যাক কেমন হয় এই নতুন জুটি। এবং এটা বলা হচ্ছে এটা আদ্যোপান্ত একটা প্রেমের ছবি, একটা রোম্যান্টিক ছবি কিন্তু হতে চলেছে। যেমন ধরো আজকে বলিউডে সাইয়ারার মতন একটা ছবি হচ্ছে, ঠিক একইভাবে কিন্তু রোম্যান্টিক ছবি। দেখো জিদ্দা অলরেডি নতুন হিরো তোলার চেষ্টা করছে, সেটা হচ্ছে তোমার বৈরাগীর মাধ্যমে, সেটা তো আসছেই। এছাড়া বুম্বাদার ছেলে, মানে দারুণ জুটি কিন্তু হবে। এবং বুম্বাদাকে যেহেতু সবাই ভালোবাসে এবং বুম্বাদার ছেলে যেহেতু দর্শক কিন্তু যাবে, মানে আমার যেটা মনে হয় এই ছবিটা কিন্তু বুম্বাদার ছেলের ডেবিউ, ত্রিশানজিতের ডেবিউ কিন্তু ভালোই কিছু হতে চলেছে। এবং ছবিটা নিয়ে আমি প্রচণ্ড আশাবাদী। দেবালয় ভট্টাচার্য রোম্যান্টিক ছবি বানাচ্ছেন, তার মধ্যে থ্রিলস থাকছে, তার মধ্যে ইমোশন থাকছে, সাসপেন্স থাকছে, এরকমও বলা হচ্ছে। দেখা যাক ছবির টাইটেল কি হয় এবং দেবালয় ভট্টাচার্য এই নতুন জুটিকে কিভাবে প্রেজেন্ট করে এবং ত্রিশানজিৎ এবং আরজাকে কেমন লাগে সেটা একটা দেখার ব্যাপার থাকবে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে বুম্বাদা সৃজিত মুখার্জি এসভিএফ এর কোলাবোরেশন, এসভিএফ কপ ইউনিভার্স থেকে একটা আপডেট রয়েছে। সেটা হচ্ছে তোমরা যারা দশম অবতার দেখেছো, সেখানে কিন্তু বলা হয়েছে আর একটা মানে ঘটনা তারা ইনভেস্টিগেশন করবে, অর্থাৎ প্রবীর পোদ্দার জুটি কিন্তু আবার একটা নতুন কিছু ইনভেস্টিগেশন করতে যাবেন, সেটা নিয়ে গল্পটা শেষ হয় দশম অবতার। সেখান থেকে আমরা প্রত্যেকে জানি দশম অবতারের সিকুয়াল এবং 22শে শ্রাবণের প্রিকুয়াল কিন্তু আসতে চলেছে। এবার যে আপডেটটা পাওয়া যাচ্ছে সেটা তোমাদেরকে আমি অনেকদিন আগেই ইনসাইডারলি জানিয়েছিলাম যে এই ছবিটার টাইটেল হতে পারে জুলাই। তো এই ছবির টাইটেল কিন্তু অলমোস্ট কনফার্ম, বিভিন্ন জায়গা থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই ছবির টাইটেল কিন্তু হতে চলেছে জুলাই। জুলাই কিন্তু এই ছবির টাইটেল হচ্ছে, এটুকু তোমরা নিশ্চিন্তে থাকো। এই ছবির টাইটেল কিন্তু 99% কনফার্ম কিন্তু হতে চলেছে জুলাই। এবং একটা ভিডিও যেটা তোমরা যদি ভালো করে দেখো বুম্বাদা সৃজিত মুখার্জি, সেখানেও কিন্তু সৃজিত বলেন যে জানুয়ারির পর থেকে আমরা জুলাইয়ের শুটিং শুরু করব, অর্থাৎ এই ছবির টাইটেল হতে চলেছে জুলাই। এবার এই ছবি থেকে যেটা আপডেট সেটা হচ্ছে আগামী ফেব্রুয়ারি অথবা মার্চ মাস থেকে কিন্তু এই ছবির কাজ শুরু হতে চলেছে, অর্থাৎ বুম্বাদা ফিরতে চলেছেন। অনির্বাণ ভট্টাচার্যকে আমরা দেখতে পাবো অ্যাজ পোদ্দার, মানে বিজয় পোদ্দার হিসেবে আমরা দেখতে পাবো, আর প্রসেনজিৎ তো মানে প্রবীর রায়চৌধুরী আমরা তো পাচ্ছি। এবার এই ছবির ঘোষণা কবে আসতে পারে, যেটা জানতে পারা যাচ্ছে সরস্বতী পুজোর দিন, অর্থাৎ 23শে জানুয়ারি কিন্তু এই ছবির একটা অ্যানাউন্সমেন্ট আসার হিউজ পসিবিলিটি বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে। এবার এক্স্যাক্টলি সরস্বতী পুজোর দিন আসবে কি আসবে না এরকম আমার কাছে কোনো আপডেট নেই, তবে বিভিন্ন পেজসে কিন্তু বলা হচ্ছে সরস্বতী পুজোর দিন 23শে জানুয়ারি কিন্তু এটার অ্যানাউন্সমেন্ট আসবে। মানে সৃজিত মুখার্জির তরফ থেকে, মানে এসভিএফ সবাই মিলে কিন্তু অ্যানাউন্সমেন্ট করবে এবং সরস্বতী পুজোর দিন সম্ভবত মহারত হতে পারে। দেখা যাক 23শে জানুয়ারি অ্যানাউন্সমেন্ট হয় নাকি। আমি তো চাই 23 বা 26, আমি চাই আজকে অ্যানাউন্সমেন্ট হলে আরও ভালো, কারণ ছবিটা নিয়ে আমি নিজেও প্রচণ্ড আশাবাদী। যদি ছবিটা
আজকে অ্যানাউন্সমেন্ট হয়তো হবে না, কিন্তু মানে 23 তারিখ 26 তারিখ বেশ ভালো দুটো দিন রয়েছে, সেই সময় কিন্তু অ্যানাউন্সমেন্ট করা যেতেই পারে। এবং 23 তারিখ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, সেই দিন আবার সরস্বতী পুজো, ভালো দিন। তারপর 26শে জানুয়ারি তোমার প্রজাতন্ত্র দিবস, বেশ ভালো কিন্তু টাইম রয়েছে। এই ছবিটা অ্যানাউন্সমেন্ট হতে চলেছে এবং এই ছবিটা দেখার জন্য আমি মারাত্মক এক্সাইটেড। মানে বুম্বাদা এই ছবিটা কখন আনবে বোঝা যাচ্ছে না, কারণ পুজোতেও আসতে পারে, অন্য কোনো সময়তেও আসতে পারে, কারণ ফেডারেশন তোমরা জানো ক্যালেন্ডার তৈরি করেছে, এবার ক্যালেন্ডারের বেসিসে কাজ হবে। এবার ক্যালেন্ডার কোন টাইম স্লট দেয় সেটা একটা দেখার ব্যাপার থাকবে। তবে আমি চাই এই ছবিটা যখনই আসুক ভাই ব্লকবাস্টার লোডিং হতে চলেছে। দশম অবতার খারাপ রিভিউ পাওয়া সত্ত্বেও ব্লকবাস্টার হয়েছে, এই ছবিটা তো চোখ বন্ধ করে ব্লকবাস্টার হবে, এটা তোমরা লিখে রাখো। তো তোমাদের এই দুটো আপডেট নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।